আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। অনেক সময় দেখা যায় যে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হয়ে থাকে। মিথ্যা মামলা হলে সেই মামলা থেকে আপনি কিভাবে রেহাই পেতে পারেন বা সেই মামলা থেকে আপনি কিভাবে অব্যাহতি পেতে পারেন, এ সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন। এবং আপনার বিরুদ্ধে যদি কোনো প্রকার মিথ্যা মামলা বা অহেতুক কোনো মামলা যদি আপনার নামে হয়ে থাকে, তাহলে আজকের এই পদ্ধতি অনুসরণ করে আপনি সেই মামলা থেকে রেহাই বা মুক্তি পেতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক। ফৌজদারি কার্যবিধি আইনের 241 ক ধারাতে বলা হয়েছে, যখন কোনো মামলা থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হবে, সেখানে বলা হয়েছে যদি আপনার নামে কোনো ধরনের মিথ্যা মামলা হয়ে থাকে, সেই মামলা থেকে আপনি 241 ক ধারা মোতাবেক আদালতে আবেদন করে বা ডিসচার্জে আবেদন করে সেই মামলা থেকে আপনি অব্যাহতি নিতে পারেন। কিন্তু সেই অব্যাহতি আপনি কিভাবে নেবেন, মামলা কোন পর্যায়ে, এই আবেদনটি আপনাকে করতে হবে। আইনে বলা হয়েছে যখন মামলাটি চার্জের জন্য উপনীত হবে বা ম্যাজিস্ট্রেট আদালতে যখন মামলাটি চার্জের জন্য থাকবে, তখন কিন্তু আপনি এই 241 ক ধারা মোতাবেক আপনার বিজ্ঞ আইনজীবীর কাছে বললে বিজ্ঞ আইনজীবী দরখাস্ত রেডি করে আদালতে আপনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য 241 ক ধারা মোতাবেক আবেদন করবেন। এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট মামলার নথি খতিয়ে দেখবেন। যদি আপনার বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ অভিযোগ না থাকে এবং সেই মামলাটি চলমান হতে পারে না, যদি এটা প্রমাণিত হয় এবং প্রমাণ যদি করতে পারেন আনুষঙ্গিক বিষয়াদির উপর নির্ভর করে, তাহলে সেই মামলা থেকে আপনাকে ম্যাজিস্ট্রেট অব্যাহতি দিয়ে দিবে। আর যদি দেখা যায় আপনার বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ অভিযোগ রয়েছে বা সেই মামলাটি চার্জ গঠন করার মতো, তাহলে সেই মামলা থেকে আপনি অব্যাহতি পাবেন না। এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বা আজকে যে আলোচনাটি করেছি এ সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে বা আপনার যদি কোনো বিষয়ে জানতে চান, তাহলে অবশ্যই আপনি কমেন্টস করে জানাতে পারেন। এছাড়াও লিঙ্কে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।